হ্যালো গাইস, বঙ্গাল চ্যানেল তোমাদেরকে ওয়েলকাম। তোমাদের সাথে নতুন রেসিপি শেয়ার করবো। রেসিপিটা হলো চাইনিজ রেসিপি, চিকেন মাঞ্চুরিয়ান। তো চলো ট্রাই করি। ফার্স্টে চিকেনটাকে ভালো করে ধুয়ে নেবে, ওয়াশ করে নেবে জলে, পারলে একটু ভিনিগার দিয়ে ধুয়ে নিতে পারো, তাতে ক্লিনটা বেশি ভালো হবে। তারপরে সেই মাংসটার মধ্যে আদা রসুন আর একটু নুন দেবে, একদম স্লাইট, বেশি না, দিয়ে একটা গোটা ডিম ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দেবে। আমি মোটামুটি 500 গ্রামের থেকে একটু কম নিয়েছিলাম, 410-15 ছিল, সেই অনুযায়ী আমি দিয়েছি। এবার তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। দিয়ে ডিমটাকে ওর মধ্যে ভালো করে দেবে, দিয়ে জিনিসটাকে কুসুম আর ওয়াটারের যে রেজিস্ট্যান্টটা থাকে দুটো একসাথেই দেওয়ার চেষ্টা করবো। ওরকম আলাদা করে দেওয়ার কিছু নেই, এটা দেওয়াই যেতে পারে। ফার্স্টে তুমি দিয়ে ভালো করে, আমার একটুখানি মিডিলে ওই হোয়াইট এক্সগুলো পড়ে গেছিলো, সেগুলো আমি ওঠাচ্ছিলাম, তাই ওটাকে অ্যাভয়েড করে ওটাকে ফার্স্টে দেবে, দিয়ে ভালো করে জিনিসটাকে ম্যারিনেট করবে। যাতে ম্যারিনেটটা এমনভাবে করতে হবে যাতে প্রত্যেকটা চিকেনের ভেতরে ওর যে আমাদের যে কনস্টার্চগুলো সেগুলো যাতে ভেতরের দিকে ঢোকে। অ্যান্ড পারলে যদি তুমি ফোক দিয়ে একটু চিকেনের গাগুলোকে বর্ত করে দিতে পারো তাহলে তো আরও ভালো, বাট যদি না হয় তো শর্টকাট পদ্ধতিতে এটাও করা যায়। তার মধ্যে আদা রসুন সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ভালো করে চিকেনটা সফট হয় এবং ম্যারিনেটটাও যাতে খুব ভালো মতো হয়। এবং যেহেতু ডিম দেওয়া থাকবে তো এর মধ্যে ফ্ল্যাপিনেসটা আসবে আস্তে আস্তে, আর নুন দেওয়া থাকার দরুন চিকেনের যে এক্সেস যে ওয়াটারটা থাকবে সেটা বেরিয়ে যাবে, তাহলে তোমাদের ভাজতে সুবিধা হবে। কিছুটা মাখার পরে অল্প একটুখানি গোলমরিচ দিয়ে দেবো, যেটাকে আমরা ব্ল্যাক পেপার বলি। সেই গোলমরিচটা দিয়ে আবারও ভালো করে সেটাকে আমরা মাখবো। যে কটা আমাদের ওর মধ্যে উপকরণ ছিল সব কটার সাথে ভালো করে মেখে দেবো। মেখে এটাকে মিনিমাম তোমাকে 10 থেকে 15 মিনিট রাখতে হবে, খুব তাড়া থাকলে, আর না হলে মিনিমাম 8 ঘন্টা রাখার পরে সেটা যখন কিছুক্ষণ পর খুলবে, খোলার পরে 15 মিনিট পর ওর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দেবে 2 চামচ মতো, আমি 2 চামচ মতো দিয়েছিলাম, একটুখানি সাদা তেল বা রিফাইন্ড তেল দেবে, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করবে। তেলটা এই কারণে দেওয়া হয় যাতে চিকেনের যে কোটিংটা আছে সেই কোটিংটা প্রচণ্ড পরিমাণে সফট আর স্মুথ হয়। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার দরুন ওটার মধ্যে যে ঢিলে ব্যাপারটা ছিল সেটা টাইট হবে, তাতে তোমাদের ভাজতে সুবিধা হবে। তারপরে একটা চাপা দিয়ে ওটাকে সরিয়ে একটা কড়া নেবে, কড়াটার মধ্যে ফার্স্টে একটু গরম করে নিয়ে তারপর রিফাইন অয়েল দেবে। অয়েলটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবে যাতে ডুবন্ত তেল জিনিসটা ভাজা যায়, নাহলে নিচটা ধরে যাওয়ার একটা চান্স থাকে, আর একটা স্মোকি ফ্লেভার এসে গেলে এটা ভালো লাগবে না খেতে। ফার্স্টে একটা দিয়ে দেখে নেবে ভালো করে যে তেলটা হিট হয়েছে কিনা, দেন তারপরে দেবে একটা দিয়ে ভালো করে ভাজতে হবে যাতে ভিতরটা ভাজা হয়ে যায়। দেন তারপর সবটা দিয়ে